আজ বইমেলায় সব্যসাচী প্রকাশনীর ১২৮ নং স্টলে তসলিমা নাসরিনের বই বিক্রির অভিযোগে একটি দোকানে বেশ হট্টগোল হয়। সেখানে উপস্থিত ছিল তৌহিদি জনতা। এক পর্যায়ে পুলিশ আসতে বাধ্য হয়। আর এই বিষয় নিয়েই হাসনাত আব্দুল্লাহ সাদিকুর রহমান খানের একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, গত ৬ মাসের কষ্ট আজ অনেকটাই বৃথা হয়ে গেল। বইমেলাতে হামলা করার মধ্য দিয়ে ভারত আর হাসিনার হাতে যাবৎকালের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা তুলে দেয়া হলো। কিছুক্ষণ পরেই নতুন এপিসোড নিয়ে আনন্দবাজার, ময়ূক সবাই এক হয়ে এই সরকারের বিরুদ্ধে নাইমা পড়বে। আমাদের ভাই আলিফ হত্যার পর বুকে পাথর বেঁধে আলিফের বাবা বলেছিলেন, শান্ত থাকেন, কোনো ফাঁদে পা দিয়েন না। আজ সেই ফাঁদে আপনারা পা দিলেন। আলিফের রক্তকে অসম্মান করে ভারতের হাতে সবচেয়ে বড় কার্ডটা তুলে দিলেন। সবচেয়ে ক্ষতি হলো কার জানেন? ডক্টর ইউনূসের। আর ইউনূসের ক্ষতি হলে যে বাংলাদেশের উপকার হবে না, সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। এই মুহূর্তে হামলার সাথে জড়িত সবাইকে ধরে পুলিশে দেন। ইসলামপন্থী সকল সংগঠন এবং রাজনৈতিক দল এই হামলার নিন্দা জানান, মানববন্ধন করেন। আল্লাহর ওয়াস্তে তসলিমার বিচার চেয়ে এই মুহূর্তে কোনো স্টুপিটি করবেন না। হাসিনা আপনাদের বই নিষিদ্ধ করে রেখেছিল। হাসিনার থেকে দেশ রক্ষার একমাত্র উপায় হাসিনার উল্টো কাজ করা। ইসলামপন্থী সংগঠনগুলোর সাহায্য এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার। দয়া করে আপনারা এই হামলার প্রতিবাদ করেন, বিচার চান, ডক্টর ইউনূসের পাশে দাঁড়ান, গণতন্ত্র আর মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়ান। আপনার বোকামি যদি আমাদের দেশকে দুর্বল করে, হাসিনাকে শক্তিশালী করে, এইটা হবে আপনাদের করা বাংলাদেশের সাধারণ মানুষের উপর সবচেয়ে বড় জুলুম। মুখে ইসলামের কথা বলে আন্তর্জাতিক স্পেসে এই দেশের উপর এত বড় জুলুম আপনারা করেন না, আপনাদের দোহাই লাগে। বহুদিন পর এই দেশের বহু নিরীহ মুসলমান শান্তিতে ঘুমাইতে পারতেছে। আপনাদের কিছু মানুষের সন্ত্রাসের জন্য এই নিরীহ মানুষগুলোর জীবন আবারও জাহান্নাম বানায়েন না। সাদিকুর রহমান খানের এই পোস্টে ছিল অগণিত মানুষের মন্তব্য। এমডি আজমির ফাকির লিখেছেন, তসলিমা নাসরিন এই মুহূর্তে বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক। হুদাই তারে ফন্টে আনলো তৌহিদি জনতা। এখন শাহবাগীরা তার বই কেনার হিড়িক লাগাবে। এমডি ফরহাদ লিখেছেন, প্রতিটি ইউনিয়নে ছাত্রলীগের তালিকাভুক্ত কর্মীদের গ্রেপ্তার করুন, এরা তলে তলে ষড়যন্ত্রে লিপ্ত। মরহুম নাজমুল হাসান পাপন লিখেছেন, কাঁদো তোমার নেত্রীর নামে, যিনি তোমাকে রেখে পালিয়েছেন, কিতাবুল বেদনা। এমডি ওয়ালিদ লিখেছেন, এই বিষয়গুলো সকলের বুঝে পদক্ষেপ নেওয়া উচিত। না বুঝে কিছু করলেই ভবিষ্যতে মর্মান্তিক অবস্থা তৈরি হবে। আল্লাহ হেফাজত করুক। লাইফ অফ লাইট লিখেছেন, ফ্যাসিবাদপন্থীরা বইমেলায় স্টল পায় কিভাবে। শাহাদাত হোসেন ওয়াদুদ লিখেছেন, তসলিমা নাসরিনের বই কেন বইমেলায়। আহমেদ বশির লিখেছেন, বইমেলায় হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। একই সাথে তসলিমা নাসরিন সহ ইসলাম বিদ্বেষী লেখকদের বই বাংলাদেশের মাটিতে বিক্রি ও প্রকাশনার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। এমডি সাইমুল ইসলাম লিখেছেন, ভাই অলরেডি আনন্দবাজার নিউজ করেছে, পিছনে কারা কলকাঠি নাড়িতেছে সব পরিষ্কার। এমডি আলামিন হোসেন সাকিব লিখেছেন, এই ধরনের হামলা দেশের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। যারা এই কাজে জড়িত তারা সবচেয়ে বড় ক্ষতি করেছে আমাদের নিজেদেরই। আরিফের রক্তের প্রতি শ্রদ্ধা রেখেও বলছি, এটা ছিল শত্রুর ফাঁদ, আর আমরা তাতে পা দিয়েছি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আর এই হামলা সেই ষড়যন্ত্রকারীদের হাতকে আরও শক্তিশালী করল। এখন ইসলামপন্থী সংগঠনগুলোকে স্পষ্টভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাতে হবে। হামলাকারীদের বিচারে দাবি তুলতে হবে। দেশ ও ধর্মকে ভালোবেসে এমন ভুল আর করা যাবে না। শান্ত থাকুন, সুপরিকল্পিত ও বিচক্ষণ হন। যারা আমার স্টল ভেঙে দিয়ে বলছে
ভাই ওনাকে গ্রেফতার করতে হবে। আপনারা আসার পর গায়ের তুলো কিভাবে? গায়ের তুলো কিভাবে? আপনাদের সামনে গায়ের তুলছে। জয় বাংলা স্লোগান দিতে আবার গায়ে হাত তুলছে। নিয়ে কেন যাবে? নিয়ে কেন জবাব তো গায়ে বলতেছি ভাই জয় বাংলা স্লোগান কেন হলো? থামবে না, থামবে না, থামতে পারে না। কথা কইতে দাও। একজন কথা এই চোখ চোখ